অনাস্থা এনেও লাভ হয়নি। এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের অপসারণের দাবিতে সরব বিরোধীরা। ঘটনা বাঁকুড়ার ওন্দা ব্লকের পুনিশোল গ্রাম পঞ্চায়েতের। রাজ্যে পালাবদলের পর এবার পঞ্চায়েত প্রধানকে অপসারণের দাবিতে জোরদার আন্দোলনে নামলেন বিক্ষিপ্ত তৃণমূল ও বিরোধী সদস্যের একাংশ ও স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান তার কার্যালয়ে আসেন না, যার ফলে অচলাবস্থা তৈরি হয়েছে পুনিশোল গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রধানের বিরুদ্ধে একটাই অনস্থর কারণ হচ্ছে প্রধান ম্যাক্সিমাম ষোলো মাস আমাদের গ্রাম পঞ্চায়েতের পুরো কাজ স্তব্ধ করে রেখে দিচ্ছে। অ্যাকচুয়ালি পঞ্চায়েত হচ্ছে এক অচল অবস্থা, মানে একজন অচল একজন প্রতিবন্ধীর মতো, তার চেয়েও খারাপ অবস্থা করে আমাদের গ্রাম পঞ্চায়েতে করেছে। তার প্রত্যেকটা প্রমাণ আছে। আমরা ডিএম অফিসে দিয়েছিলাম 22 জন মেম্বার সই করে, প্রত্যেকটা 22 জন মেম্বার সই করে দিয়েছিলাম যে প্রধানের স্বামী আবু বক্কর খান তিনি পুরো গ্রাম পঞ্চায়েতে পরিচালনা করেছেন, কিন্তু তিনার বউ হচ্ছে শেহরা বানু বিবি খান প্রধান। আমরা চাই, প্রধানের বিরুদ্ধে আমরা অনস্থা এনেছি, সেই অনস্থা তিনি রিজাইন নিয়েছিলেন, তার রিজাইনে কবি এটাতে দেখতে পাবেন। শেহরা বানু বিবি খান একটা টেন্ডার মিটিং এ তিনি মেম্বার করেছেন, কার জাদু বলে কার ইঙ্গিতে তাকে আবার পুনরায় প্রধান রাখা হয়, তার প্রমাণ কিন্তু আমরা চাই। মানুষ একটাই বিক্ষোভ যে আমরা পঞ্চায়েতে কে মহিলা পঞ্চায়েত কে প্রধান তেনারা কিন্তু দেখেন সাদা না কালো, তেনারা আসেন শুধু আবু বক্কর খানকে দেখতে পান। আপনারা তো জানেন আবু বক্কর খান ছাড়া এখানে কেউ আর পরিচালিত করেনি। তাই এই যে ওনার নামে কেস করা হয়েছে, ওনার নামে টেন্ডার কমিটি আমরা পাস যে জেনারেল তার তিনি তার উত্তর দেননি, তার কপিও আমাদের কাছে আছে। তাই আমরা আজকে 16 মাস পর আমরা প্রধানের অনস্থা আমরা অপসারণের দাবি জানাচ্ছি। উল্লেখ্য, বাঁকুড়া পুনিশোল গ্রাম পঞ্চায়েতে মোট 29টি আসন রয়েছে। এর মধ্যে 16টি তৃণমূল, 8টি আইএসএফ, 4টি বিজেপি ও একটি নির্দলের দখলে। সংখ্যাগরিষ্ঠতার নিরীক্ষে তৃণমূল এই পঞ্চায়েতের বোর্ড গঠন করলে পঞ্চায়েত প্রধান হন তৃণমূলের অঞ্চল সভাপতি আবু বকর খানের স্ত্রী সেহরা বানু বিবি খান। পঞ্চায়েতের বিরোধী সদস্যরা তো বটেই, এমনকি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের একটা বড় অংশের অভিযোগ, পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েত অফিসে আসেন না বললেই চলে। বদলে প্রধানের চেয়ারে বসে পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম সামলান তার স্বামী, যিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি। প্রধান তার দপ্তরে দিনের পর দিন না আসায় গত 16 মাস ধরে এলাকায় উন্নয়ন থমকে রয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বারে বারে বিডিও অফিসে জানিয়েও লাভের লাভ কিচ্ছু হয়নি। শেষ পর্যন্ত বিরোধী সদস্যদের একাংশকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিক্ষিপ্ত কিছু সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে আনেন, কিন্তু স্বামী প্রভাবশালী তৃণমূল নেতা হওয়ায় সুবাদে এতকাল প্রশাসনের সেই অনাস্থা প্রস্তাবও গ্রাহ্য করেনি বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পর এবার পঞ্চায়েত প্রধানকে অপসারণের দাবিতে জোরদার আন্দোলনে নামলেন বিক্ষুব্ধ তৃণমূল ও বিরোধী সদস্যের একাংশ ও স্থানীয় বাসিন্দারা। আজ পঞ্চায়েত অফিসের সামনে তারা ফেটে পড়েন প্রবল বিক্ষোভে। যদিও বিজেপির দাবি তৃণমূলের প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এমনটা হয়েছে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ওখানে আপনার 21টা বুথ আছে, সেটা 21টাই তৃণমূল জিতে আছে, এবং তারা যদি মনে করে যে আমরা পঞ্চায়েতকে চালাবো সুস্থভাবে, তারা চালাতে পারে। আমরা সেখানে 4টা মাত্র বিজেপির মেম্বার আছে, আমরা বিরোধী আসনেই আছি, আমরা তাদের সঙ্গে নেই। এবং তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই মুহূর্তে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সরকারকে মেলাইন করার জন্য একটা চরম চেষ্টা করছে। এবং এই বিষয়ে আমি বিডিওর কাছে অনেকবার জানিয়েছি এবং আরও আগামী দিনে জানাবো। সেখানে কাজ হচ্ছে না পঞ্চায়েতে। ঘটনায় পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি, সদস্যদের একাংশের চাওয়া পাওয়া পূরণ করতে না পারাতেই এভাবে ক্রমাগত বাধা দান করেছে বিক্ষুব্ধরা। দেখুন, এই যে বিক্ষোভ আন্দোলন যারা করছে, যে সমস্ত মেম্বার বা পঞ্চায়েত সদস্যরা মিলে আজকে এই দীর্ঘ 16 মাস ধরে পঞ্চায়েতকে এইভাবে উন্নয়নের কাজে প্রতি পদে পদে বাধা দান করেছে, তাদের চাওয়া পাওয়া আমি পূরণ করতে পারিনি, কেন সরকারের নিয়মে বাধা আছে, আমি তাদের চাওয়া পাওয়া পূরণ করিনি। সেই সূত্রে ওরা কিন্তু প্রধানের অপসারণ চাইছে, যাতে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারে। সেই স্বার্থ সিদ্ধিতে আমি সহমত পোষণ করিনি, সেই জন্য কিন্তু আজ তারা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তবে যারা কাজে বাধা দান করছে বা বিগত দিনে করে এসছে, এখনো পর্যন্ত করছে, সেই তথ্য বা সেই রিপোর্ট আমি বর্তমান শাসক বা প্রশাসনকে আমি জানিয়েছি। ওনারা বিষয়টা দেখছেন, যে অভিযোগ করছেন বা যে দাবি তুলছেন সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং সেই দাবির কোনো গুরুত্ব নেই। এর আগে বেশ কয়েকবার করেছে। ধরুন, যদি অ্যাকচুয়ালি গোষ্ঠীদ্বন্দ্ব বলা যায়, তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব বলে তৃণমূল হবে, কিন্তু এইখানে মাঝখানে আইএসএফ বলে পরিচিত, তারা কিন্তু মাঝখানে ঢুকে এই গোষ্ঠীদ্বন্দ্বকে বা পঞ্চায়েতের নিজেদের স্বার্থসিদ্ধিকে কায়েম করার জন্য তারা একটা লবিবাজি করেছে। তৃণমূল এবং আইএসএফ মিলে এটা করেছে। কিন্তু আমি আমার জায়গায়
বা পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে আমার বিশেষ প্রধান পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে আমি সকলকেই সমান চোখে দেখার চেষ্টা করেছি যে আমার 29টা বুথে আমি যেন 29টা বুথে আমি উন্নয়ন ডেভেলপমেন্ট করতে পারি, সেই কাজে তারা কিন্তু বাধা দিয়ে এসেছে, যাতে তারা নিজেরা বেশি বেশি করে সুযোগ সুবিধা পায় সেটা আমি হতে দিইনি, তাই তারা পিছনে লেগে। মোহাম্মদ শাহজাহান আনসারি, 99 নিউজ বাংলা, বাঁকুড়া। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।